রিজেনারেটিভ মেডিসিন এই হরমোনাল ইমব্যালেন্সের ট্রিটমেন্টের ক্ষেত্রে একটা যুগান্তকারী পরিবর্তন নিয়ে এসেছে। অনেক পেশেন্টই বলে যে আমি তো অনেক পুষ্টিকর খাবার খাই, বাট আনফরচুনেটলি খাবারেও প্রচুর ফুড অ্যাডাল্টারেশন। টক্সিনগুলো আসলে ডিটক্সিফিকেশন না করলে আপনি যত ভালো ট্রিটমেন্টই করেন এটা কিন্তু প্রপারলি কাজ করতে পারে না। ডায়াগনোসিস, দেন ডিটক্সিফিকেশন, দেন রিপেয়ার এবং দেন রিজুভিনেশন। আমরা যে কোনো হরমোনাল ইমব্যালেন্সের পেশেন্টের ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা 4টা পিলার ফলো করি। ডিটক্সিফিকেশন মানে হচ্ছে আপনি বলতে পারেন বডি ক্লিনজিং। হ্যাঁ, অনেক পেশেন্টই বলে দেখা যায় যে আমি তো অনেক পুষ্টিকর খাবার খাই, বাট আনফরচুনেটলি খাবারেও প্রচুর ফুড অ্যাডাল্টারেশন। সো এই সব কিছুর কারণে দেখা যায় সবারই বডির টক্সিন লেভেল অনেক হাই। তো টক্সিনগুলো আসলে ডিটক্সিফিকেশন না করলে আপনি যত ভালো ট্রিটমেন্টই করেন এটা কিন্তু প্রপারলি কাজ করতে পারে না। তো বডি ডিটক্সিফিকেশনটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো বডি ডিটক্সিফিকেশনের জন্য আমাদের বেশ কিছু ইনফিউশন রয়েছে, কিছু থেরাপিউটিক্স রয়েছে। এটা পেশেন্টের নিড অনুযায়ী আমরা সাজেশন দিই। তো যখন পেশেন্টের ডিটক্সিফিকেশন হয়ে যায়, দেন রিপেয়ারের ক্ষেত্রে আমরা দেখা যায় যে বডির ইনফ্লামেশনটা কমাতে হেল্প করি পেশেন্টদেরকে। তো এই ইনফ্লামেশন কমানোর জন্য আমাদের হাইপারবারিক অক্সিজেন চেম্বার রয়েছে, যেটার মধ্যে আপনার 100% অক্সিজেন দেওয়া যায় পেশেন্টকে। তো 100% অক্সিজেনে কিন্তু বডির একদম সেলুলার লেভেল থেকে টক্সিন রিডিউস করা সম্ভব। প্লাস পাশাপাশি আমাদের এনএডি ইনফিউশন রয়েছে। এনএডি হচ্ছে নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড, যেটা একটি কোএনজাইম এবং এটা কিন্তু আপনার ইনফ্লামেশন কমাতে খুব ভালো কাজ করে। এবং এই ডায়াগনোসিস, ডিটক্সিফিকেশন এবং রিপেয়ার এই সবগুলো প্রসেস যখন শেষ হয়ে যায় তখন কিন্তু একটা পেশেন্ট রেডি ফর সেল থেরাপি। এবং এই সেল থেরাপিটাই আমরা হচ্ছে আপনার রিজুভিনেশন পার্টে আমরা করি। সেল থেরাপি হচ্ছে আমাদের অর্গান স্পেসিফিক বিভিন্ন সেল থেরাপি রয়েছে, যেটা মেল ফিমেল আলাদা। আর অর্গান স্পেসিফিক এই জন্য যে এটা ডিরেক্ট হচ্ছে আপনার যা ফিমেল পেশেন্টদের জন্য ফিমেল অর্গানগুলোকে ভিতর থেকে রিজুভিনেশন করতে হেল্প করে, এবং ছেলেদের ক্ষেত্রেও দেখা যায় মেল অর্গানকে ভিতর থেকে রিজুভিনেশন করে। মানে অর্গান রিলেটেড, মানে আপনারা যে সেল থেরাপির কথা বলছেন, মানে অর্গান ওয়াইজ এবং কি পরিমাণ সেল লাগে সেটা আপনারা পরবর্তীতে নির্ধারণ করেন? এটা আসলে নর্মালি দেখা যায় যে পেশেন্টের আসলে ডিজিজের ধরন অনুযায়ী আমরা আসলে নির্ধারণ করি। এখানে আমাদের কিছু অর্গান স্পেসিফিক সেল থেরাপি রয়েছে, যেটা টার্গেটেড অর্গান স্পেসিফিক, এবং হোল বডি রিজুভিনেশনের জন্য আমরা চাইলে স্টেম সেলও ইউজ করতে পারি। তো সব অপশনগুলোই আমাদের আছে, এটা পেশেন্টের নিড অনুযায়ী আমরা সাজেশন দিই। আপনি যে রিজেনারেটিভ ট্রিটমেন্টের কথা যেটা বলেন বা সেল থেরাপির যে বিষয়টা বলেন, এইটার ইফেক্টিভিটি কেমন? এটা আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন। আমি বলবো যে আমি রিজেনারেটিভ মেডিসিনে কাজ করছি অনেক দিন ধরে। আমি বলবো যে রিজেনারেটিভ মেডিসিন এই হরমোনাল ইমব্যালেন্সের ট্রিটমেন্টের ক্ষেত্রে একটা যুগান্তকারী পরিবর্তন নিয়ে এসেছে। বিকজ প্রথাগত আমাদের যে চিকিৎসা, এখানে দেখা যায় যে সাময়িকভাবে হয়তো পেশেন্টের সিমটম অনুযায়ী কিছু হরমোন থেরাপি পেশেন্টকে দেওয়া হয়, বাট দেখা যায় ডে বাই ডে এই হরমোন থেরাপির ডোজ বাড়তে থাকে, কিন্তু পেশেন্টের যে কষ্টটা এবং পেশেন্টের ডিজিজের যে সিমটমগুলো, এগুলো কিন্তু পার্মানেন্টলি কখনো সে কোনো সমাধান পায় না, এবং একটা পর্যায়ের পরে দেখা যায় যে এই ওষুধগুলো আর কাজ করে না। সো রিজেনারেটিভ মেডিসিন যেহেতু রুট কজগুলোকে টার্গেট করে কাজ করে, তো এখানে দেখা যায় যে আমরা সেলুলার লেভেলে যে কাজ করছি। তো এখানে আপনার এন্ডোক্রাইন গ্ল্যান্ডকে, ডেড সেলগুলোকে রিপ্লেস করে নতুন কোষগুলো রিজেনারেশনের মাধ্যমে হরমোনাল সিক্রেশনটাকে কিন্তু আবার স্বাভাবিক করার চেষ্টা করে। তো ধীরে ধীরে দেখা যায় যে পেশেন্টের যে সিমটমগুলো, এগুলো খুব ভালো একটা ইমপ্রুভমেন্ট পেশেন্ট পায়। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্টটা রিজেনারেটিভ মেডিসিনের ক্ষেত্রে, সেটা হচ্ছে এটা কোনো ডিপেন্ডেন্সি তৈরি করে না এবং এর কোনো সাইড এফেক্টও নেই।